আমরা দুটো প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেটা হচ্ছে মর্নিং সেশনে আমরা যে প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম সেটা হচ্ছে স্টেক হোল্ডার মিট। আমাদের যে ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে তাদের নিয়ে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসের যে ডিসকাশন, মেনলি আমরা তাদের কাছে শুনেছি যে ফিউচারে আমাদের কীভাবে ইমপ্রুভ করতে হবে, আরও ওয়েদার অ্যাকুরেসি কীভাবে বাড়ানো যায়। এবং ইভিনিংয়ে যেটা আমরা অর্গানাইজ করেছিলাম সেটা হচ্ছে মিডিয়া মিট অন দ্য ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস ওভার ত্রিপুরা। তো এই যে আমাদের সেন্টার যদি আমরা দেখি আমাদের 1951-এ এস্টাবলিশড হয়েছে এবং আজকের দিন পর্যন্ত অলমোস্ট আমরা 75 ইয়ার্স কমপ্লিট করতে যাচ্ছি। এবং এই ওভার দ্য ইয়ার যদি আমাদের দেখা যায় আমরা ত্রিপুরার ওপরে 21 ম্যানুয়াল রেনফল স্টেশন ডেভেলপ করেছি এবং তার পাশাপাশি 28 অটোমেটিক ওয়েদার স্টেশনও ডেভেলপ করা হয়েছে। এবং আমাদের একটা মেন ইম্পর্টেন্ট যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে র্যাডার, যেটা আগরতলা এয়ারপোর্টে যেটা 250 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত অবজার্ভ করতে পারে। এই তিনটে মেন আমাদের এখনও পর্যন্ত ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং এর ওপর ভিত্তি করে যে আমরা যে স্টেট ফোরকাস্ট যেটা ইস্যু করি সেটার 50 থেকে 60% অ্যাকিউরেসি ইমপ্রুভ করেছে। এবং আরও আমাদের আবার পাশাপাশি যে অ্যাভিয়েশন ফোরকাস্ট সেটাও আমরা কিন্তু 80 থেকে 85% পর্যন্ত অ্যাকিউরেসি রিচ করতে পেরেছি। এবং এই রিসেন্টলি যে মিশন মৌসম প্রজেক্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অ্যাপ্রুভ করেছে, এই প্রজেক্টের আন্ডারে আমরা আরেকটা ডপলার ওয়েদার র্যাডার সাবরুম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ইনস্টল করতে যাচ্ছি। এবং তার পাশাপাশি আমাদের কিছু অটোমেটিক ওয়েদার স্টেশনও ডিফারেন্ট ব্লকে আমরা ইনস্টল করব। এবং আরেকটা উইন্ড প্রোফাইলার র্যাডার আগরতলা এয়ারপোর্টে ইনস্টলেশন করার জন্য আমরা অ্যাপ্রোচ করেছি আমাদের এইচকিউকে। যখন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে, এতগুলো যেগুলো এক্সিস্টিং এবং আমাদের যেগুলো ফিউচারে যেগুলো আসছে ইনস্ট্রুমেন্ট, এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একটা ডেন্স নেটওয়ার্ক ডেভেলপ হবে।